আমি নাসিক ২ নং ওয়ার্ড জনগণকে আমার পক্ষ থেকে অগ্রিম ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমার ২ নং ওয়ার্ডবাসী যাতে ভালো থাকে, আমি আল্লাহর কাছে, মহান আল্লাহ পাকের কাছে আমি সেই দোয়াই করি। আর সবচেয়ে বড় কথা হলো, আগামীতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন আসছে। আমি ২ নং ওয়ার্ড থেকে নির্বাচন করার জন্য আগ্রহ প্রকাশ করছি। সবচেয়ে বড় কথা হলো কি, একটা নেশাগ্রস্ত লোক একটা ফ্যামিলিকে ধ্বংস করার জন্য একজনই যথেষ্ট, আর বেশি লাগে না। তবে আমাদের নেতা, আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই নেশার বিরুদ্ধে জিরো টলারেন্সে আছে। তাই আমরা সবাই মিলে উদ্যোগ নেব যাতে নেশা এবং নেশাখোর, নেশা বিক্রেতা যাতে ২ নং ওয়ার্ডে বসবাস করতে না পারে। সকলের সহযোগিতা নিয়ে, সকলকে সাথী নিয়ে এগুলো প্রতিরোধ করতে হবে ইনশাল্লাহ। আর আমি এটার আমার পক্ষ থেকে যা যা করণীয় ইনশাল্লাহ আমি পুরোটাই করব ইনশাল্লাহ। যদি জনগণ আমাকে ২ নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত করে, ইনশাল্লাহ এই এলাকায় কোনো ঢিলার বা কোনো বহিরাগত যা আছে আমলিগের দোষর থেকে আইসা বিএনপির সাথে আঘাত কইরা এগুলো করতেছে, এগুলার ঠাই ইনশাল্লাহ এই ২ নং ওয়ার্ডে হবে না ইনশাল্লাহ। এটা আমি আপনাদের ২ নং ওয়ার্ডবাসীকে ওয়াদা দিলাম ইনশাল্লাহ। দেখেন, সবচেয়ে বড় কথা হলো আমাদের এখানে ২ নং ওয়ার্ডের লোকাল যারা আছে এরা এসব অপকর্মের সাথে জড়িত খুবই কম। আর ৬৪ জেলার থেকে যে ৬৩ জেলার থেকে যে এই ২ নং ওয়ার্ডে বহিরাগত যারা আসছে, তারাই মূলত এগুলা নিয়ন্ত্রণ করতেছে। আর এদিকে আমি আমার প্রশাসনের কাছে বিশেষ অনুরোধ করছি, আপনারা এখনই এদিকে একটু খেয়াল দেন যাতে তারা এগুলো করতে না পারে। আর আমি যদি ইনশাল্লাহ জনগণের যদি আমাকে কমিশনার বানায়, তাহলে ইনশাল্লাহ আমি এগুলার বিরুদ্ধে জিরো টলারেন্সে আমি এগুলো কাজ করবো। এগুলা ২ নং ওয়ার্ডে এগুলো থাকতেই দেবো না। এতে আমি বাঁচি আর মরি, যা হয় হবে ইনশাল্লাহ। এদের বিরুদ্ধে অ্যাকশন চলবে, এদের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় আমি দিব না ইনশাল্লাহ। এটা আমি ২ নং ওয়ার্ডবাসীকে ওয়াদা দিলাম ইনশাল্লাহ। সবচেয়ে বড় কথা হলো, আমার এগেনস্টে যে ক্যান্ডিডেটগুলো দাঁড়াবে তাদের হাজার কোটি টাকা, লক্ষ কোটি টাকার মালিক। তবে আমি ওরকম বড় কিসিমের লোক না, আমার কাছে টাকা পয়সা এরকম নাই। আমরা যদি জনগণ ভালোবাসা দিয়ে বা জনগণ আমাকে ভালোবেসে আমাকে নির্বাচিত করে, আমি জনগণের কাজে নিয়োজিত থাকবো। বললাম তো একটা কথাই, ২ নং ওয়ার্ডের কাউন্সিলর আমি না, এই ২ নং ওয়ার্ডের কাউন্সিলর জনগণই থাকবে। কারণ আমি জনগণের উপর সব কিছু ছেড়ে দিলাম। ওনারা যদি একদিনের জন্য কিছু টাকার জন্য ভোট বিক্রি করে, তাহলে 5 বছরে ওনাদের এই খেসারত দিতে হবে। কারণ আর যদি ওনারা একদিন টাকা না খাইয়ে আমার মতন বা আমার থেকে ভালো যদি কেউ দাঁড়ায়, তাকে ভোট দিয়ে যদি নির্বাচিত করে, তাহলে ওনারা একদিন কষ্ট করবে, 5 বছর সুখে থাকবে ইনশাল্লাহ আমি বলি। ঠিক আছে? আমি বলছি, আমার কোনো সন্ত্রাসী বাহিনী নাই, আমার কোনো বাহিনী নাই, আমার কোনো কিশোর গ্যাং নাই, আমার কোনো চাঁদাবাজ নাই, আমার কোনো মাদক ব্যবসায়ী নাই। আমি কারোর সাথে জড়িত না। আমি জনগণের সাথে আছি, জনগণ নিয়ে আমি চলাফেরা করি। আমি যতটুকু পারি জনগণের জন্য করি, আর না পারলে আমি করতে পারি না ইনশাল্লাহ। আমি বলতে যে বাবা আমি এটা পারলাম না, এটা তোমরা অন্য বাজে করো। আর আমার সাধ্য অনুযায়ী আমি যতটুকু পারি আমি ততটুকু ইনশাল্লাহ জনগণের জন্য করি এবং ভবিষ্যতেও করবো। আর ভবিষ্যতে যদি কাউন্সিলর নাও হই, তারপর আমি জনগণের পাশে আসি ইনশাল্লাহ। আমি মরার আগ পর্যন্ত এই জনগণের পাশেই থাকবো। আলহামদুলিল্লাহ, এলাকার জনগণ আমার পক্ষে আছে। এলাকার মুরব্বীরা আমাকে অবশ্যই বলছে যে তোমার কোনো টাকা পয়সা লাগবে না, তুমি দাঁড়াও, আমরা তোমার সাথে আছি। কেউ বলছে ব্যানার ফেস্টুন বানাই দিব, কেউ বলছে পোস্টার করে দিব, কেউ বলছে খরচ দিব। ইনশাল্লাহ জনগণ আমার পাশে আছে। কারণ জনগণ যদি আমার পাশে থাকে, ইনশাল্লাহ আমার আর কারো কিছু দরকার নাই। আমি আশা করি ইনশাল্লাহ জনগণ আমার পাশে আছে। আমি আগামীতে নির্বাচন করব। জনগণ যদি আমাকে বলে, আমি এলাকার মুরব্বীদের নিয়ে, আমার সহপাঠীদের নিয়ে, আমার ছোটো ভাইদের নিয়ে আমি আমার অফিসে বসবো, বসে তাদের সাথে আলাপ আলোচনা করে আমি সিদ্ধান্ত নেব। ওনারা যদি চায় যে আমি নির্বাচন করব, তাহলে আমি নির্বাচন করবো। আর ওনারা যদি বলে যে না তোমার দরকার নাই, তোমার সাথে ভালো কেউ আছে, ইনশাল্লাহ আমি তাকেও স্বাগত জানাই, ওয়েলকাম জানাই ইনশাল্লাহ। আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ, আপনারা যদি আমাকে একদিন কষ্ট করে ভোট দিয়ে জয়যুক্ত করেন, আমি আপনাদের ওয়াদা দিলাম আমি 5 বছর আপনাদের পাশে থাকবো। আমার কাছে আসতে কোনো সমস্যা হবে না। যে কোনো সময় রাত্রে 12টা হোক, 2টা হোক, 3টা হোক, 5টা হোক আমাকে পাবেন। আমার কোনো কিশোর গ্যাং নাই, আমার কোনো চাঁদাবাজ নাই, আমার নিজের কোনো ভূমিদস্যুতা নাই। আমি আমার জীবনে জমিনের ব্যবসা পর্যন্ত করি না। একটা ব্যবসা যে কীভাবে করে সেটা আমি আমার
এই পর্যন্ত জানা নাই। আমার 53-54 বছর বয়স হয়েছে, আমি একটা জমির ব্যবসা আমার জীবনে আমি করি নাই। অতএব ওদিকে আমার কোনো রূপ লালসা নাই। আর যারা এগুলা করে আমি ওগুলার বিরুদ্ধে যাব ইনশাল্লাহ। যদি আমাকে আপনারা জনগণ আমাকে ভোট দিয়ে পাস করেন, আপনার কাছে 2 নং ওয়ার্ডবাসীর কাছে আমার অনুরোধ, আপনারা একদিন কষ্ট করবেন। আমি আবারও বলছি, একদিন আমার জন্য কষ্ট করবেন, আমি 5 বছর আপনাদের ছায়া দিয়ে রাখবো। আমি এই বলেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আবারও পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আপনাদের সবার পবিত্র ঈদুল ফিতর সুন্দর ও ভালোভাবে পালন করেন, এই বলেই আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।